আসসালামু আলাইকুম। আমি সাখাওয়াত হোসেন ড্যাবিস্কিল ASP.NET ব্যাচ 12 থেকে। আমাদের ফাইনাল প্রজেক্ট ছিল মিডিয়ামের আদলে একটা সাস ব্লক ক্রিয়েট করা, যেখানে ইউজার জিরো সেটআপে একটা ব্লক সাইট ক্রিয়েট করতে পারবে এবং কন্টেন্ট শেয়ার করতে পারবে। ওভারভিউর শুরুতে আমি আমার প্রজেক্টের একটা হাই লেভেল ধারণা দিয়ে নিচ্ছি। আমার প্রজেক্টে আমি আর্কিটেকচার হিসেবে ব্যবহার করেছি ক্লিন আর্কিটেকচার এবং লগ ইন রেজিস্ট্রেশনের জন্য ব্যবহার করেছি আইডেন্টিটি ফ্রেমওয়ার্ক। টেস্টিংয়ের জন্য ব্যবহার করেছি অ্যান ইউনিট টেস্টিং এবং ডেপ্লয়মেন্টের জন্য ব্যবহার করেছি ডকারাইজেশন, আর ডেটাবেস হিসেবে ব্যবহার করেছি এসকিউএল সার্ভার। শুরুতেই আমরা দেখে নিচ্ছি আমাদের টেস্ট কেসগুলো। আমাদের টোটাল 41 টেস্ট কেস ছিল, যেখানে আমরা আমাদের হ্যান্ডেলারগুলোকে মকিং এবং শুডলির মাধ্যমে টেস্ট করেছিলাম। আমি আমার টেস্ট কেসগুলো রান করতেছি। আমার টেস্ট কেসগুলো রান হলো এবং সাকসেসফুলি সেগুলো পাস দেখাচ্ছে। আমি আমার প্রজেক্টকে ডকারাইজেশন করে এবং সেটা রান করে রেখেছি, যেহেতু আমাদের ডকার রান হতে এবং সেটা কম্পোজ হতে অনেক সময় নেয়। এখন আমরা আমাদের প্রজেক্টটা রান করতেছি। দেখা যাচ্ছে আমাদের প্রজেক্ট সাকসেসফুলি রান হলো। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ল্যান্ডিং পেজ। এখানে ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে এখানে, আর ইউজার এখান থেকে লগ ইন করতে পারবে, এবং যদি লগ ইন রেজিস্ট্রেশন নাও করে সেখানে সে গিয়ে সব ধরনের ব্লক পড়তে পারবে এখান থেকে এসে। যেহেতু আমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন, যার কারণে কোনো ধরনের আমাদের এখানে কন্টেন্ট দেখাচ্ছে না। আমরা একটা একটা করে আমাদের সবগুলো পার্ট দেখার চেষ্টা করি। শুরুতেই দেখে নিই আমরা আমাদের অ্যাপ্লিকেশানে কীভাবে একটা ইউজার রেজিস্ট্রেশন করতে পারি। আমরা গেট স্টার্টেডে আসলাম। আসার পরে আমরা আমাদের ইউজারের নাম দিব। এখন আমি মৃদুল নামে একটা ইউজার ক্রিয়েট করতেছি। তার ডেট অফ বার্থ দিলাম। একটা ডামি মেল দিলাম। আমরা সাকসেসফুলি একটা ইউজার রেজিস্ট্রেশন করতে পারছি। এখন আমরা দেখব একটা নতুন ইউজার কিভাবে আসলে একটা ব্লগ সাইট ক্রিয়েট করবে। যখন একটা ইউজার নতুন আসবে আমাদের সাইটে, তখন লগ ইন ছাড়াও এই ব্যানারটা দেখতে পাবে। যখন ইউজার লগ ইন করবে, যদি সেই ইউজারের ব্লগ সাইট না থাকে, তখনও এই ব্যানারটা দেখতে পাবে কন্টেন্টের পাশাপাশি, যাতে হচ্ছে যে সে তার নতুন ব্লগ ক্রিয়েট করতে পারে। এখানে একটা বাটন আছে যেখানে দেখা যাচ্ছে স্টার্ট ইউর ওন ব্লগ। আমরা এখানে গিয়ে বাটনে ক্লিক করলাম। দেন আমাদের এখানে ব্লগ সাইটের ইনফরমেশান দেওয়ার জন্য একটা ফর্ম আসছে। আমরা হ্যালো ট্যাগ বিডি নামে একটা হচ্ছে ব্লগ সাইট ক্রিয়েট করার ট্রাই করতেছি। ব্লগ সাইটের কন্টেন্ট দিলাম। তারপরে আমরা এখন স্টার্ট বাটনে ক্লিক করব। দেন আমাদের ব্লগ সাইট ক্রিয়েট করা হয়ে যাবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর যখন আমাদের নতুন ব্লগ সাইট ক্রিয়েট হয়ে যায়, তখন আমাদের একটা ম্যানেজমেন্ট ড্যাশবোর্ডে নিয়ে আসে। আমরা চাইলে এখন আমাদের নতুন স্টার্ট করা ব্লগ সাইটটা শেয়ার করতে পারি আমাদের ফ্রেন্ডসের কাছে। আমরা এখনও যেহেতু কোনো কিছু করিনি, তারপর আমরা দেখি আমাদের নতুন ব্লগ সাইটের কী অবস্থা। আমরা আমাদের ফ্রেন্ডকে পাঠালাম, ধরে নিই লিঙ্কটা কপি করে আমরা হচ্ছে নতুন একটা উইন্ডোতে পেস্ট করলাম। দেখা গেল যে আমাদের একটা নতুন ব্লগে নিয়ে আসছে। এখান থেকে আসলে বোঝার উপায় নাই যে আপনার এটা আপনি শেয়ার থট থেকে আসছেন কিংবা হচ্ছে যে অন্য কোথাও থেকে আসছেন। এটা দেখা যাচ্ছে একদম একটা পার্সোনাল ব্লগের মতো, যেখানে আসলে বাইরে যাওয়ারও কোনো সুযোগ নেই এবং হচ্ছে যে
বোঝারও কোনো উপায় নেই। আমরা যেহেতু নতুন ব্লগ স্টার্ট করছি, আমাদের হচ্ছে কোনো ধরনের ক্যাটাগরি নেই, কোনো ধরনের টপিক নেই। আমরা এখানে চাইলে আমাদের অ্যাবাউটটা দেখতে পারি। আমাদের অ্যাবাউটে দেখা গেল যে আমাদের হ্যালোটেক বিডির অ্যাবাউট দেখতে পাচ্ছি, ইউজারকে সেটা দেখতে পাচ্ছি, অথরকে সেটা দেখতে পাচ্ছি। আমরা এখন আমাদের ব্লগ সাইটে গিয়ে একটা নতুন কন্টেন্ট ক্রিয়েট করার ট্রাই করি। আমরা হচ্ছে এআই নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করি, এআই বাবল। আমরা একটা নতুন ক্যাটাগরি ক্রিয়েট করার চেষ্টা করছি, সেভ দিলাম, আমাদের নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করা হলো। দেখা গেলো আমাদের এখানে একটা নতুন ক্যাটাগরি আছে। এখন আমরা একটা পোস্ট ক্রিয়েট করার ট্রাই করি। পোস্ট ক্রিয়েট করতে আসলে দেখা যাবে যে আমাদের প্রথমে টাইটেল দিতে হবে একটা পোস্টের। আমরা চাইলে এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরিগুলো চুজ করতে পারবো, একটা ট্যাগ দিতে পারবো, মাল্টিপল ক্যাটাগরি দিতে পারবো, মাল্টিপল ট্যাগ দিতে পারবো। একটা ছবি চুজ করে দিতে হবে, থাম্বনেল চুজ করে দিতে হবে। আমরা এডিটর হিসেবে মার্কডাউন এডিটর ইউজ করেছি, যেহেতু আমাদের একটা পার্সোনাল ব্লগ সাইট, সেটা কন্টেন্টগুলো ডিজাইন করার একটা ব্যাপার স্যাপার আছে। তারপর আমরা চাইলে পোস্ট ড্রাফটে রাখতে পারি কিংবা পাবলিশ করতে পারি সাথে সাথে, চাইলে পরে সেটা পাবলিশও করতে পারি ড্রাফটে রেখে। এরপর আমরা সিকিউরিটির জন্য আমরা ক্যাপচার, গুগল ক্যাপচার, রিক্যাপচার ব্যবহার করেছি। এখন আমরা একটা নতুন পোস্ট ক্রিয়েট করার চেষ্টা করি। আমরা টাইটেল দিলাম, এখান থেকে আমরা ক্যাটাগরি চুজ করে নেব, যেহেতু আমাদের একটা ক্যাটাগরি ছিল এআই বাবল। এখন আমি চাচ্ছি আরও একটা ক্যাটাগরির আন্ডারে এটা পড়বে, যেহেতু এআই নিয়ে কথাবার্তা, মানুষ এসে খুঁজতেই পারে যে এআই, শুধু এআই দিয়ে কিছু সার্চ করে দেখতেই পারে। তখন আমি নতুন একটা ক্যাটাগরি এখান থেকেই ক্রিয়েট করতে পারি। নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। আমরা এখানে ব্যবহার করেছিলাম সিলেক্ট টু ক্যাটাগরি সার্চ এবং ক্রিয়েট করার জন্য। এখন আমরা নতুন ট্যাগ ক্রিয়েট করব, এআই বাবল। আমরা একটা থাম্বনেল চুজ করে নিই। এখন আমরা আমাদের কন্টেন্ট দিলাম। এখান থেকে আমরা মার্কডাউন এডিটর ব্যবহার করার কারণে আমরা চাইলে আমাদের কন্টেন্টে কিছুটা হচ্ছে সাজিয়ে নেওয়ার ব্যাপার স্যাপারের কাজগুলো করতে পারি। এখান থেকে আমি প্রথম 2টা লাইন লাল করে দিলাম। আমি চাইলে হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড দিতে পারি কিংবা হচ্ছে যে সেটা রিমুভ করে দিতে পারি। আচ্ছা, আমরা এখন হচ্ছে আমাদের পাবলিশিং স্ট্যাটাসটা আসলে কি থাকবে, আমি দিলাম, পাবলিশ দিলাম এবং ক্রিয়েট পোস্ট। দেখা গেল আমাদের নতুন একটা পোস্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমি আমার ফ্রেন্ডের ওখানে, আমি যে আমার ফ্রেন্ডকে লিঙ্ক শেয়ার করলাম, আমি তাকে বললাম যে হ্যাঁ আমার এখানে নতুন পোস্ট আসছে, তুমি একটু দেখো। তখন সে আমার এসে সে নতুন পোস্টটা দেখার জন্য ট্রাই করলো। দেখা গেল যে আমাদের একটা পোস্ট ক্রিয়েট হয়েছে। আমি এখন যদি এখান থেকে যাই, ক্যাটাগরি ওয়াইজ আমি পোস্টগুলো দেখতে পারবো, ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো দেখতে পারবো, কিংবা হচ্ছে যে এখানে যে টপিকগুলো আছে কিংবা ট্যাগ আছে, সেই ট্যাগ অনুসারে আমি টপিকগুলো দেখতে পারবো। তো আমি যেহেতু পোস্ট ক্রিয়েট করলাম, আমার পোস্টে ভুল থাকতে পারে কিংবা হচ্ছে আমাদের পোস্টে নতুন কারেকশান আসতেই পারে। তখন আমি চিন্তা করলাম যে আমার পোস্টটা এডিট করা দরকার। আমি এখানে গিয়ে আমার পোস্টে নতুন আরেকটা হচ্ছে দিলাম, ট্যাগ দিলাম। যেহেতু একই টপিকে যায়, সেহেতু আমি হচ্ছে যে ডেটা সায়েন্স ট্যাগটা দিতে পারি, ক্যাটাগরিটা দিতে পারি, ডেটাই দিই, শুধু ডেটাই দিই। তারপর হচ্ছে বাকি যা আছে তা ঠিকঠাক দিলাম, আমি হচ্ছে সেটা আপডেট করে দিলাম। তো দেখা গেল যে আমার ফ্রেন্ড দেখতে পেলো আরও একটা ক্যাটাগরির মাধ্যমে, দেখা যাচ্ছে এই পোস্টটা আছে। আচ্ছা, এখন আমার ফ্রেন্ড
চাইতেই পারে এই পোস্টটা ব্লক পড়ে আমাকে একটা কমেন্ট করার, যেহেতু আমি একটা পোস্ট লিখলাম সে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাচ্ছে। তো আমি হচ্ছে পোস্ট, আমার ফ্রেন্ড পোস্ট পড়ার জন্য গেল, পরে এখানে হচ্ছে সাকিব নামে একজন ফ্রেন্ড আমার, সাকিব হচ্ছে এখানে কমেন্ট করার ট্রাই করতেছে, নাইস পোস্ট। এখন এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে, যেহেতু এটা একটা পাবলিক সাইট, মানুষ বাজে কমেন্ট করতে পারে কিংবা হচ্ছে কোনো ধরনের ভায়োলেন্স হতে পারে, সে কারণে আমরা পোস্টের একটা কমেন্ট অ্যাপ্রুভ করার একটা ব্যবস্থা রেখেছি। দেখা যাচ্ছে আমাদের একটা নতুন পোস্ট আছে, আমাদের ব্লগ সাইটে একটা পোস্ট দেখাচ্ছে। তো আমার এখানে একটা আসছে, কমেন্ট আসছে। আমি চাইলাম যে না, কমেন্টটা ভালোই আছে, কোনো ধরনের বাজে কথাবার্তা নাই, ভায়োলেন্স নাই, আমি কমেন্টটা অ্যাপ্রুভ করে নিই। তো অ্যাপ্রুভ করার পর আমার ফ্রেন্ড যদি এখানে এসে দেখে কখনো, তখন দেখা যাবে যে সে একটা কমেন্ট করেছে, সে কমেন্টটা এখানে দেখতে পাচ্ছে। আচ্ছা, আমি আমার ব্লগ সাইটের ডিটেলস আপডেট করতে পারি এখান থেকে। আমি আমার ব্লগ সাইটের ডিটেলস আপডেট করতে পারবো। ধরুন আমি আমার মনে হলো যে একটা লাইন আমি হচ্ছে যে বাড়াই দেবো কিংবা হচ্ছে কমাই দেবো, আমার অনেকগুলা লেখা হয়ে গেছে, বড় হয়ে গেছে, আমি এই জন্য একটা লাইন কমাই দিলাম, এখান থেকে এসে কমাই দিলাম। তো আমি চাইলে এখান থেকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো, কিংবা হচ্ছে যে ফেসবুক বলেন কিংবা হচ্ছে যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে আমি শেয়ার করতে পারবো। আচ্ছা, এখন আমি হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাই। অ্যাডমিন প্যানেলে গিয়ে আমি আমার ফিচারগুলো দেখানোর ট্রাই করি এবং অনেকগুলো পোস্ট নিয়ে এসে সেটা দেখানোর ট্রাই করি, আরও ফিচারগুলো। আমরা এখন অ্যাডমিন হিসেবে লগ ইন করলাম। অ্যাডমিন আসলে এখান থেকে হচ্ছে মানে সবগুলো তো দেখতেই পারবে নর্মাল ইউজারের মতো। এখন যদি আমরা কোনো একটা ব্লগ সাইট ভিজিট করি, এখানে আমাদের যেহেতু অনেক কন্টেন্ট হবে, সেহেতু আমরা সব ধরনের কন্টেন্ট, সবগুলো কন্টেন্ট একসাথে লোড করাইতে পারবো না, সেক্ষেত্রে আমাদের ডেটাবেজের উপরে প্রেশার করতে পারে। তো আমি কি করছি, অন স্ক্রোল পাঁচটা করে হচ্ছে যে ডেটা হবে, লোড হবে। আমি যদি এখন দেখি আমাদের এখানে 3টা ডেটা আছে, দেখবেন একটা লোডার ঘুরতেছে, দেন হচ্ছে ডেটাটা লোড হচ্ছে, একটা লোডার দেখা গেল মাত্র। আচ্ছা, এখন যদি আমরা ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখতে পারবো। ক্যাটাগরি ওয়াইজ এখন এই ক্যাটাগরিতে 3টা ডেটা আছে। এখানে হচ্ছে যে দেখতেছে, এআইতে 2টা পোস্ট আছে এবং প্রোগ্রামিংয়ে একটা, ওয়েব টেকনোলজিতে একটা পোস্ট, এমভিসিতে কোনো ধরনের পোস্ট নেই। চাইলে ট্যাগ ওয়াইজ দেখতে পারবে, ট্যাগ ওয়াইজ এআইতে 3টা পোস্ট আছে, আর এখানে এআই বাবলে একটা পোস্ট, ডেটাতে একটা পোস্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একটা পোস্ট, জবস একটা পোস্ট, এভাবে হচ্ছে দেখতে পারবে। এখন আমি অ্যাডমিন, যেহেতু আমাকে অ্যাডমিন প্যানেলে যাইতে হবে অ্যাডমিনের যে কাজগুলো সেগুলো দেখানোর জন্য, অ্যাডমিন যে কাজগুলো করবে বেসিক্যালি কন্ট্রোল করা সব কিছু, আমি এখন অ্যাডমিন প্যানেলেই আসলাম। অ্যাডমিন প্যানেলে আমাদের প্রথমত একটা ড্যাশবোর্ড দেখাবে, অ্যাপেক্স চার্ট ব্যবহার করছি, যেখানে হচ্ছে ইউজার দেখাবে, টোটাল ইউজার কয়টা, ব্লগ সাইট কয়টা, আমাদের হচ্ছে যে ক্যাটাগরিজ কয়টা আছে, আমাদের 33 আমাদের ট্যাগস আছে, আর এখানে পোস্ট আছে হচ্ছে 9টা, আর এখানে একটা কমেন্ট আছে, সেটা হচ্ছে আমরা প্রিভিয়াসলি দেখছি, একটা পোস্টে হচ্ছে আমরা কমেন্ট করেছিলাম। এখানে এসে আমরা হচ্ছে যে অ্যাডমিনে সবগুলো ব্লগ সাইট লিস্ট দেখতে পারবে। আমাদের টোটাল এখন 2টা ব্লগ সাইট আছে। এখন ব্লগ সাইট লিস্টের পাশে আমরা হচ্ছে যে ক্যাটাগরিজ এবং হচ্ছে যে কোন ব্লগ সাইটের কয়টা পোস্ট আছে সেটা দেখতে পারবো এখান থেকে। অ্যাডমিন চাইলে এটাকে হচ্ছে এডিট করতে পারবে, কিংবা হচ্ছে যে এখান থেকে সেটা ব্লক করে দিতে পারবে যদি সে কোনো ধরনের ভায়োলেন্স ছড়ায় কিংবা হচ্ছে যে বাজে কন্টেন্ট লিখে। তো আমাকে হচ্ছে প্রথমে ওয়ার্নিং দিতে হবে, তারপর হচ্ছে যে আমাদের করতে হবে। এখন আমি ওয়ার্নিংটা আসলে কিভাবে দিব, ওয়ার্নিংটা আসলে আমি আমার ইউজার প্যানেল থেকে করে দেখতে পারবো। ইউজার প্যানেল থেকে আমরা হচ্ছে চ্যাটের মাধ্যমে বলতে পারবো, যেহেতু আমার এখানে একটা চ্যাট সিস্টেম আছে। আমি হচ্ছে যে এই ইউজারকে এখন খুঁজতেছি,
সরি, আমাদের এই চ্যাট বক্সটা আসছে, হ্যালো হ্যালো দেয়ার। এখন আমি হচ্ছে যে ওকে মেসেজ পাঠালাম, সে যদি মেসেজটা দেখে তাহলে হচ্ছে আমাকে রিপ্লাই করবে। দেন যদি আমাদের মতামতের মিল হয় তাহলে আমি তার ব্লক সাইটটা রাখবো, কিংবা হচ্ছে আমি সেটা পরবর্তীতে রেস্ট্রিক্টেড করে দিব। এখন আমি যদি এখন আবার দেখতে চাই, এখানে হচ্ছে যে দেখতে পারবো, যেহেতু আমরা এখানে সকেট বা হচ্ছে যে রিয়েল টাইম কোনো ধরনের চ্যাট ব্যবহার করতেছি না, সেক্ষেত্রে আমরা হচ্ছে যখন এখানে ক্লিক করব তখন সেটা দেখা যাবে, সব ধরনের মেসেজগুলো লোড হবে। এখন আমরা কাকে পাঠাইলাম, আমাদের এই ইয়াটা মৃদুলকে, আমাদের mridul@gmail.com এই ইউজারকে পাঠাইলাম। আমরা সেটা পরবর্তীতে দেখব সেই ইউজার আসলে মেসেজটা দেখতে পারতেছে কিনা, কিংবা হচ্ছে যে রিপ্লাই করতে পারতেছে কিনা। আচ্ছা, আমরা বরং এখনই দেখি, আমরা হচ্ছে একটা প্রাইভেট উইন্ডো থেকে যাই আমাদের হচ্ছে ইয়েতে, আমরা আসলাম আমাদের ব্লগ সাইট ম্যানেজমেন্টে। আমরা এখানে যাইতে পারি, চাইলে আমরা এখান থেকে দেখতে পারি। দেখা যাচ্ছে আমাকে একটা হ্যালো দেয়ার দিয়ে রাখছে। হ্যাঁ, ইয়েস, আমরা ইয়েস, হাই, ইয়েস, হাই। আমরা হচ্ছে একটা মেসেজ পাঠিয়ে রাখলাম। আমরা যদি এইটাতে, এই বাটনটাতে ক্লিক করি, দেন হচ্ছে আমরা এটা রিয়েল টাইমের মতো দেখতে পারবো আর কি। দেখা যাচ্ছে আমাদের, আমি যেহেতু ইউটিসি ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমার হচ্ছে ইয়েটাও দেখাচ্ছে, টাইমটাও দেখাচ্ছে। তো আমি অ্যাডমিনের ওইখানে গিয়ে হচ্ছে যে আমাদের ইয়েটা দেখি, আমাদের অ্যাডমিন আসলে এই ইয়েটা পাইলো কি না, মেসেজটা পাইলো কি না। আমরা যদি দেখি, হ্যাঁ, ইয়েস হাই একটা মেসেজ আমরা পাইলাম। তো এক্ষেত্রে আমরা হচ্ছে যে অ্যাডমিনের সাথে আমাদের ইয়ের সাথে কথা বলতে পারি, ব্লগ সাইটের ওনার বা অথর যে, তার সাথে কথা বলতে পারি। আমরা এখান থেকে চাইলে এখন রেস্ট্রিক্টেড করতে পারি একটা ব্লগ সাইট। একটা ব্লগ সাইট রেস্ট্রিক্টেড করার সাথে সাথে তার সব ধরনের কন্টেন্টও রেস্ট্রিক্টেড হয়ে যাবে, মানে কন্টেন্টগুলো আর শো করবে না আমাদের পাবলিক পেজে, বা কিংবা হচ্ছে যে ইউজার তো তার ব্লগ সাইট দেখতেই পারবে না, সেক্ষেত্রে এমনিতে নর্মালি হচ্ছে যে শোই করবে না। নর্মালি ইউজার যেগুলো আমাদের শেয়ার থ্রটের মাধ্যমে যাবে আর কি, তারাও এই কন্টেন্টগুলো দেখবে না। তো আমি একটা ব্লগ সাইট হচ্ছে যে করে দিলাম, আপনার হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিলাম। আমি এখন নর্মাল ইউজারের মতো লগ আউট করে একটাতে যাই। যদি আমি দেখি আমাদের হচ্ছে যে পোস্ট অনেক কমে গেছে, কমে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ওই ব্লগগুলো, ওই পোস্টগুলো আমাদের হচ্ছে এখন রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। এখন আমি যখন হচ্ছে রেস্ট্রিক্টেড ব্যাপারটা ছাড়াই নিব, তখন হচ্ছে আবার সবগুলা আমি দেখতে পাবো। এখানে একটা লিস্ট আছে যেটা হচ্ছে যে রেস্ট্রিক্টেড লিস্ট ভিউ, সেখান থেকে আমি আবার চাইলে সবগুলো হচ্ছে যে রেস্ট্রিক্টেড ব্লক সাইটটা হচ্ছে আবার রেস্ট্রিকশন ছাড়িয়ে নিতে পারি। এখান থেকে ছাড়িয়ে নিলাম। এখন যদি আমরা আবার আমাদের এখানে গিয়ে লোড দেই, এখানে আমরা হচ্ছে যে আগের থেকে আবার বেশি কন্টেন্ট দেখতে পাচ্ছি। তার মানে কি আমাদের এখানে রেস্ট্রিকশনের ব্যাপারটা ঠিকঠাকভাবে কাজ করতেছে, এবং আমরা রেস্ট্রিকশন দিতে পারতেছি একটা ব্লগ সাইটকে। আমার এখানে ডিজাইন রিলেটেড কিছু সমস্যা আছে, আমি ডিজাইনে এক্সপার্ট না খুব একটা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমি যদি এখন আমাদের পোস্টের লিস্টগুলোতে যাই, এখন পোস্টের লিস্টটা এখানে দেখতে পারবো, সব ধরনের পোস্টের লিস্ট এখানে দেখতে পারবো। তো এখান থেকে আমরা চাইলে পোস্ট এডিট কিংবা হচ্ছে ডিলিট করে দিতে পারবো অ্যাডমিন হিসেবে। যদি আমাদের রুলসের বাহিরে যায় পোস্টগুলো, আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো। আমাদের এখানে বেসিক্যালি এই কাজগুলো করবে সাপোর্টের মাধ্যমে এখানে লগ ইন করে সেই যদি অ্যাক্সেস দেওয়া থাকে তাহলে সেগুলো করতে পারবে। আচ্ছা,
আমরা এখন যাই, আমাদের এখানে অ্যাডভান্স একটা সার্চ আছে যেখানে আমি ধরুন এআই রিলেটেড কতগুলো পোস্ট হয়েছে আমি সেগুলো দেখতে চাচ্ছি। সেটা দেখার জন্য আমি এখানে এআই ট্যাগটা বসালাম, এই এআই একটা ওয়ার্ড দিলাম, দেন আমরা এখানে আজকের দিন পর্যন্ত 25 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত কতগুলো এআই রিলেটেড পোস্ট হয়েছে আমরা সেগুলো এখানে দেখতে পাচ্ছি। তো দেখা যাচ্ছে আমাদের এখানে টোটাল 3টা পোস্ট হয়েছে। আমরা এখান থেকে চাইলে আমরা হচ্ছে আমাদের অ্যাডমিন হচ্ছে আমাদের ইয়েগুলো দেখতে পারবে, ব্লগের কন্টেন্টটা দেখতে পারবে, এবং সেটা ব্লগ পোস্ট লিস্টের থেকেও দেখা যাবে, এখান থেকেও দেখা যাবে। আচ্ছা, আমাদের এই ব্লগ পোস্টের ব্যাপারটা গেল। এখানে আসি, একটা অপশন আছে যেখানে হচ্ছে একটা ব্লগকে আমরা রিপোর্ট করতে পারবো। ধরুন আমার একটা ব্লগ ভাল লাগলো না, বা হচ্ছে যে একটা ব্লগে বাজে কথা কিংবা ভুল ইনফরমেশান দেওয়া আছে, সেক্ষেত্রে আমি এইটাকে একটা রিপোর্ট করতে পারবো। ধরুন আমি হচ্ছে এখানে যাই, এটাতে হচ্ছে আমি একটা রিপোর্ট করি this is copy post from Medium। তো আমি একটা হচ্ছে রিপোর্ট করলাম, এখন আমার অ্যাডমিন সেই রিপোর্টটা পেয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু কোনো ইউজারকে আপনার করতে হবে না, কোনো ধরনের লগ ইন করতে হবে না। আমি এখানে হচ্ছে আমার ইয়েটা পেয়ে যাব, রিপোর্টটা পেয়ে যাব, সেটা কোন পোস্টে পড়ছে, আর আমাদের রিপোর্টের আসলে ইয়েটা কী ছিল, ইনফরমেশানটা কী ছিল, রিপোর্ট কেন দেওয়া হলো সেটার ইনফরমেশানটা এখানে আছে। আচ্ছা, এই পোস্টটাতে পড়ছে, আর হচ্ছে যে হ্যালোটেক বিডি হচ্ছে যে এই ব্লগ সাইটটা, এই পোস্টের ওনার। আমরা এখানে রিপোর্টের লিস্টটা দেখতে পারবো, এখান থেকে চাইলে আমাদের রিপোর্টটা হচ্ছে যে ডিলিট করে দিতে পারবো। তো আমি যদি অ্যাকশন নিতে চাই, আমাদের এই পোস্টের মাধ্যমে এসে, এই লিস্টের মাধ্যমে এসে আমরা হচ্ছে যে এই ডিলিটের কাজ কিংবা হচ্ছে যে অ্যাকশন নেওয়ার কাজটা করব। এখন আসি ক্যাটাগরি আমি দেখতে পারবো এখানে হচ্ছে যে কে কী ধরনের ক্যাটাগরি ক্রিয়েট করছে। এখানে ব্লগ সাইট ওয়েজ সব ধরনের ক্যাটাগরি এখানে হচ্ছে দেওয়া আছে, লিস্টটা দেওয়া আছে। এখান থেকে চাইলে হচ্ছে ডিলিট করে দেওয়া যাবে, এখান থেকে এডিট করে দেওয়া যাবে, এই কাজগুলো করা যাবে। আর ট্যাগের ব্যাপারটা, ট্যাগ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে এই ট্যাগটা আসলে আমি ক্রিয়েট করি কিংবা হচ্ছে যে অন্যান্য ব্লগ সাইটের ওনার ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে আসলে এটা ম্যাটার না। ট্যাগটা থাকবে হচ্ছে সবসময় ইন্ডিপেন্ডেন্ট। আমার এখানে এটা হচ্ছে যে আমার যে অ্যাডমিন সে চাইলে কন্ট্রোল করতে পারবে। ধরুন একটা হচ্ছে ট্যাগ হচ্ছে রিডান্ডেন্ট হয়ে গেছে, ধরুন মানে ঘুরিয়ে পেঁচিয়ে লেখা, এটা হচ্ছে .net, আরেকজন দিল হচ্ছে যে DOTNET .net, এভাবে। তো দুইটাই তো সেম। আমার অ্যাডমিন চাইলো যে এটা একটা রাখবে না, সেক্ষেত্রে অ্যাডমিন হচ্ছে যে একটা ডিলিট করে দিতে পারে সেক্ষেত্রে, কিংবা হচ্ছে এডিট করে সেটাকে ঠিক করে দিতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা হচ্ছে এখন আমাদের ইউজারের লিস্ট একটু দেখি। ইউজারের লিস্টে গেলে আমরা দেখতে পারবো এখানে আমরা ডাইনামিক্যালি আমাদের রোলগুলা হচ্ছে অ্যাসাইন করে দিতে পারি। প্রথমত আমি যদি এখানে যাই, আমার এখানে রিডার আছে হ্যালোটেক বিডির, এই ওনারের মানে মৃদুল হোসেনের আপনার দুইটা ট্যাগ আছে, রোল আছে। তো আমি চাচ্ছি ওকে আমার অ্যাডমিন কিংবা সাপোর্টে অ্যাক্সেস দিতে, তো আমি তাকে হচ্ছে যে সাপোর্ট অ্যাসাইন করে দিয়ে দিলাম। হ্যাঁ, সে হচ্ছে যে এই সাপোর্ট অ্যাসাইন করে এই সাপোর্টের আন্ডারে যেই কাজগুলো করা যায় সেই কাজগুলো সে করতে পারবে। এখন আমি চাই যে সেটা আবার রিমুভ করে দেব। হ্যাঁ, আমি আমার ইচ্ছা আমি সেটা আবার রিমুভ করে দিতে পারলাম। তো এখান থেকে আবার আমি হচ্ছে যে একটা ইউজারকে ব্যান করে দিতে পারি। এই ধরুন একটা ব্লগ সাইটের মালিক যে হচ্ছে অথর যে হচ্ছে বাজে বাজে পোস্ট করে কিংবা ভায়োলেন্স পোস্ট করে, সেক্ষেত্রে আমি তাকে চাই যে আমার এখান থেকে পার্মানেন্টলি ব্লক করে দিতে, ব্যান করে দিতে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে যে তাকে ব্লক করে দিতে পারবো।
সে এখন হচ্ছে আমাদের ব্ল্যাক লিস্টে চলে আসবে। সে এখন লগ ইন করতে পারবে না কোনো ধরনের। এইখানে চলে আসলো, এখান থেকে আমি চাইলে আবার তাকে আনব্লক করে দিতে পারি। আচ্ছা, এই ব্যাপারটা গেল। এখন হচ্ছে রোলসের এখানে আমাদের হচ্ছে যে একটা জাস্ট লিস্ট দেখাবে, যেখানে হচ্ছে অ্যাডমিন আমাদের এখন একজন আছে, রিডার হচ্ছে দুইজন আছে, আমাদের ব্লগ পোস্টের ব্লগার, আমাদের যারা হচ্ছে ব্লগ ওন করে কিংবা ব্লগিং করে তারা হচ্ছে যে দুইজন আছে, আর সাপোর্টে আমাদের একজন আছে। আচ্ছা, আমি আমাদের অ্যাডমিন ট্যুর এখানেই শেষ। আমরা হচ্ছে এখন ইউজার এন্ডে চলে যাই। ইউজার এন্ডে আমরা আরও কিছু ব্যাপার স্যাপার দেখতে পারবো। আচ্ছা, ইউজার এন্ডে আমি হচ্ছে একটা নতুন ইউজার হয়ে সাইন ইন করি। সরি, আমরা নতুন একটা ইউজার ক্রিয়েট করলাম যে হচ্ছে সাব্বির। তার কোনো ধরনের ব্লগ নাই, সে নর্মাল একজন রিডার। হ্যাঁ, নর্মাল রিডার। সে আসলো, এখান থেকে পড়লো, তার হচ্ছে যে এই ব্লগটা খুবই ভালো লাগছে, সে হচ্ছে এটা শোকেস করতে চায়, পরে আবার এসে পড়বে কিংবা হচ্ছে তার লাইব্রেরিতে অ্যাড করতে চায়। তো সে এখান থেকে লাইব্রেরিতে অ্যাড করতে পারবে। এখন সাব্বির তো লাইব্রেরিতে অ্যাড করলো, সে চাইলে তার লাইব্রেরিটা দেখতে পারবে। এখানে এখানে হচ্ছে তার লাইব্রেরিটা হচ্ছে দেখা যাচ্ছে। এখান থেকে সে চাইলে হচ্ছে যে তার ব্লগটা পড়তে পারবে। এখন সাব্বির চাচ্ছে যে এই লাইব্রেরিটা ডিলিট করে দিতে, সে এখন হচ্ছে যে এই লাইব্রেরিটা এখান থেকে রিমুভও করে দিতে পারবে। সাব্বির ডিলিট করে দিল। আবার সাব্বির চাইলে এখান থেকে এসে সে হচ্ছে শেয়ার করতে চায় তার ফ্রেন্ডকে, এত সুন্দর একটা ব্লগ সে চায় তার ফ্রেন্ডের কাছে শেয়ার করতে, এখান থেকে সে শেয়ার করতে পারবে কপি করে, কিংবা হচ্ছে যে সবাইকে হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে পারবে। এখান থেকে সাব্বির যদি চায় তাহলে সে আবার অ্যাডমিনের সাথে কথা বলতে পারবে, মানে আমাদের যেই শেয়ার থটের কন্ট্রোল যারা করে আর কি, তাদের সাথে কথা বলতে পারবে সাপোর্টে। হ্যালো, আই এম সাব্বির। সে হচ্ছে একটা মেসেজ পাঠিয়ে রাখলো, আমাদের অ্যাডমিন হচ্ছে যে অ্যাডমিনের কাছে কিছু একটা জানতে চাইল, এভাবে আমাদের অ্যাডমিন তাকে হচ্ছে রিপ্লাই করতে পারবে। এটা ছিল আমাদের প্রজেক্টের ওভারভিউ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।